আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই কিছু। বাংলাদেশের পরিস্থিতিটা এত ভয়াবহ হয়েছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে পানি এবং বন্যায় ভরপুর হয়েছে। আসলে এই বন্যা আল্লাহ তাআলার পক্ষ থেকেই শুধু আসে নাই, এখানে মানুষেরও কিছু কারসাজি রয়েছে, রাজনীতিকও কিছু বিষয় রয়েছে। এখানে পানি ভারত থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছে, বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে মারতে চাইতেছে। আসলে ভাই, আমরা যারা আছি বাংলাদেশে বসবাস করতেছি, সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। পার্শ্ববর্তী রাষ্ট্র হয়েছে ইন্ডিয়ার মানুষগুলা মাঝে মাঝে তারা আন্দোলন করে। তো জিজ্ঞাসা করা হয় কিসের জন্য আপনারা আন্দোলন করেন? বলে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হইতেছে, জুলুম হইতেছে, নির্যাতন হইতেছে। এই জন্য ইন্ডিয়াতে তারা কি করে, আন্দোলন করে, মিছিল করে। এই জন্য বলে মায়া কান্না আসে তাদের জন্য। আমি বলতে চাই যে আপনারা যখন এখন যে বাঁধ ছেড়ে দিলেন, পানির বাঁধ ছেড়ে দিলেন বাংলাদেশের দিকে, বাংলাদেশে খালি শুধু মুসলমানই বসবাস করে নাকি হিন্দুরাও বসবাস করে? তো এখন আপনাদের দয়া মায়া কান্না এগুলা গেল কোথায় হিন্দুদের প্রতি? আসলে ভাই, এটা দয়া মায়া কান্না না, এটা হচ্ছে আপনার স্বজাতির প্রতি দয়া মায়া কান্না না। এখন তাদের উপর বরং নির্যাতন করা হয়। এটাকে উচিল্লা করে বাংলাদেশটাকে দখল করতে চাইতেছেন আপনারা। না, বাংলাদেশ কারো বাপদাদা সম্পত্তি না। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের জনগণের মানুষ। বাংলাদেশের গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা যতই চেষ্টা করেন না কেন, বাংলাদেশ দখল করতে পারবেন না ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে আপনারা পানি ছাড়া মারতে চাইতেছেন। বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে আমি বলবো যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই সমস্ত জেলাগুলোতে প্রচুর পরিমাণে পানি হয়েছে, মানুষ পানিবন্দী আছে। আপনারা যারা ভালো অবস্থানে আছেন সবাই একটু বেশি বেশি করে যার যার অবস্থান থেকে চেষ্টা করুন, যাতে করে মানুষকে কীভাবে বাঁচানো যায়, মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়। আসলে বাংলাদেশে অনেক মানুষ ছিল, সেলিব্রিটিরা ছিল কিছু, যারা নাকি মানুষের পাশে দাঁড়াইতো, বিভিন্ন দুর্যোগ সময়ে মানুষের পাশে দাঁড়াইতো। আসলে অনেকেই দেশে নাই, অনেকে বিদেশেও চলে গেছে। এই জন্য যারা দেশের মধ্যে আছেন অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে দাঁড়াইলে ইনশাল্লাহ এর প্রতিদান আল্লাহ ইনশাল্লাহ আপনাকে দান করবে ইনশাল্লাহ। আর যারা মানুষের পাশে না দাঁড়িয়ে দূর থেকে কথা বলতে চাইতেছেন, আসলে ভাই, দূর থেকে কথা বলার সময় এখন নাই। সবার হাতেই এখন দুর্যোগ এবং কঠিন পরিস্থিতি তারা পার করতেছে মানুষ। অনেক ছোটো ছোটো বাচ্চা, নারী, শিশু সাঁতার জানে না, পানির মধ্যে ডুবে মরতেছে, পিঁপড়ার মতো মানুষ মারা যাইতেছে। এই জন্য আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা হয়তো বা এটা একদিন কমায় দিবে। দুর্যোগ সবসময় থাকে না, দুর্যোগ হঠাৎ করেই আসে। এই জন্য সবাই একটু পাশে দাঁড়ান, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মানুষকে যার যা আছে সব নিয়ে উপস্থিত হন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এর বিনিময় আল্লাহ আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে দান করবে ইনশাল্লাহ। সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে অপর ভাইয়ের কাছে পৌঁছতে পারে, মানুষের প্রতি, মানুষের ভিতরে যত একটা ভালোবাসা জাগিয়ে ওঠে। এই জন্য আমার ভিডিওটা করা। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।